ফর্ম অ্যাপ্লিকেশনের জন্য ফাইল নিউ প্রজেক্ট, এখানে আমরা করলাম কি কনসোলে, এখন করব উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে। ওকে, আমাকে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন কি দিচ্ছে, একটা ডিফল্ট ফর্ম দিতেছে। আচ্ছা, এখন আমরা দেখি কনসোলের সাথে পার্থক্য কোথায়। কনসোলে কোড লিখলাম এই ফাইলটাতে, ঠিক না? দেখেন এইখানেও কিন্তু একটা মেইন ফাংশন আছে, এই জিনিসগুলি আমরা দেখছি ওইখানে না। বাট দেখেন ও এখানে যেটা করছে, এই যে অ্যাপ্লিকেশন ডট রান নিউ ফর্ম ওয়ান, কি করছেন, এই ফর্ম ওয়ানটাকে এখান থেকে কল করে দিচ্ছেন। আমার এই ফর্ম ওয়ানটা কিন্তু এই ফর্মটা। ওকে, আমি যখন মাল্টিপল ফর্ম নিয়ে কাজ করব, এখানে জাস্ট আমি ফর্ম নেমটা চেঞ্জ করব। ঠিক আছে, এটা আমরা দেখবো পরে প্র্যাকটিক্যালি। এখন দেখেন এই মেইন ফাংশনে আরও এখানে কিছু জিনিস আছে, এগুলো আমাদের জানার কোনো দরকার নেই, এগুলো ডিফল্ট চলে আসবে, ইভেন এটা লাগবে, এই দুটো লাইন ছাড়া এখানে আসবে না বেসিক্যালি। জি জানি না। আচ্ছা, আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডট রান, এই জিনিসটা আমাদের এখানে যদি 5 থেকে 6টা ফর্ম থাকে, দেন আমি চাচ্ছি আমার এই ফর্মটা না, আমার এই ফর্মটাকে আমি শো করাই, বুঝছেন ব্যাপারটা? তখন দেখা যাবে কি যে আমরা একটা অ্যাপ্লিকেশনে 4-5টা ফর্ম নিতেছি, কিন্তু আমি যখন রান করতেছি তখন দেখা যাচ্ছে আমার এই ফার্স্ট ফর্মটাই ডিফল্ট চলে আসতেছে। দেন সেটাকে চেঞ্জ করার জন্য এখানে আমরা যেটা করবো, ফর্ম নেমটা চেঞ্জ করে দেবো। ওকে, কনসোলে যেটা হয়েছে, অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা অনেকগুলি .cs ফাইল ইউজ করতে পারি না, সেম উইন্ডো কিন্তু চলে আসছে, বাট এইখানে আমরা এটাকে চেঞ্জ করে কাজ করতে পারবো। আচ্ছা, আবার আরেকটা কথা, সেটা হচ্ছে আমি এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন আমাকে সে নিয়ে যাচ্ছে কোথায়, ফর্ম লোডে। এইখানে আমি যে জিনিসপত্রগুলি যদি লিখি কোনো কিছু, যে আমার এই ফর্মটা লোড হওয়ার সাথে সাথে আমাকে এই জিনিসগুলি ভিজুয়ালাইজ করবে, তখন আমি কিন্তু এইখানটাই লিখব এই কিছু। আমি যদি চাই যে না আমার ফর্ম, আমি যখন এখানে স্টার্ট করব তখন আমার এই জায়গাটায় কিছু ওয়েলকাম মেসেজ আসবে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো কিছু লিখবো না, আমার তখন এটা হয়ে যাবে এই লোড ইভেন্ট, এটাকে বলতেছি আমরা ইভেন্ট। এই লোড ইভেন্টে গিয়ে আমরা কোড লিখব। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি এখন এখানে যেটা চাচ্ছি, যে এখানে আমার একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করব, আমাকে একটা ওয়েলকাম মেসেজ শো করবে। আচ্ছা, এখন আমি বাটনটা কোথা থেকে আনবো? উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য মাস্ট আমাদের লাগবে টুলস বক্স। হ্যাঁ, এখানে আমাদের বিল্ডিং অনেক কিছু দেওয়া আছে, আর এর বাইরেও যদি আমাদের কোনো কিছু লাগে ওগুলো আমরা প্লাগ ইন করে নিব নর্মালি। আচ্ছা, আমি যেটা নিব বাটন। ওকে, এটা হচ্ছে আমার একটা, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে একটা বাটন রাখলাম। আমি যদি এটার প্রপার্টিসে যাই, এখানে যা কিছু আছে সব হচ্ছে চেঞ্জেবল থিং। আপনি যদি চিন্তা করেন যে না আমি এটার কালার এভাবে রাখবো, এখানে ফ্রন্টের হিস্ট্রি আছে, ফ্রন্ট কালার আছে, হ্যাঁ আমি চাচ্ছি এখানে বাটন দেখাবে না, এখানে ক্লিক দেখাবে, যেহেতু আমি এখানে ক্লিকে কাজ করবো না, আমি এটা নেম দিলাম ক্লিক। বাট দেখেন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে একটা কি হলো, ইভেন্ট ফায়ার হলো, বাটন ওয়ানে আমি কি করছি, ক্লিক করছি, কিন্তু দেখেন এইখানে আমি ওর নামটা চেঞ্জ করলাম ক্লিক, বাট ওর আইডিটা কি দেখেন বাটন ওয়ানই রয়ে গেছে। বাট আমার যখন 10টা বাটন থাকবে, সেভ থাকলো, শো থাকলো, শো অল থাকলো, ডিলিট থাকলো, ক্যান্সেল থাকলো, তখন কিন্তু এটা আমাকে ট্র্যাক করা যাবে না যে বাটন 1 কি ছিল, বাটন 2 কি ছিল। এর জন্য আমরা যেটা করি নর্মালি, আমরা ওর কাজের পাশাপাশি, যেমন আমি এখানে ক্লিক করব, সেভও করবো না, শো করবো না, জাস্ট আমি একটা ক্লিক করবো। আমি এখানে যেটা করব, বাটনের আগে যেটা করব সেটা হচ্ছে আমি ক্লিক বাটন এইভাবে লিখব, স্মল লেটার দেন। আচ্ছা, এখন যদি আমি এটা চেঞ্জ করি, ও চেঞ্জ হবে না। এটার কারণটা হচ্ছে দেখেন, আমি যখন এখানে প্রপার্টিসে যাচ্ছি আর ইভেন্ট বলে একটা
পার্ট আছে এখানে দেখেন আমি ক্লিকে, এটা কিন্তু আমার এই নামের সাথে কোনো অ্যালাইন না, বাট আমি এখানে ক্লিক করছি না বাটনটা, ক্লিক তো করছি, সেক্ষেত্রে দেখেন ও এখানে একটা ইভেন্ট লিখে দিচ্ছে, দেখছেন? আমি ফর্মে ক্লিক করছি না, দেখেন ফর্ম লোডে কি হবে, বাটন ক্লিক হবে। বাট আমি যদি আরো কিছু এখানে করতে চাই, সাপোজ এখানে কি কি আছে, এই যে মাউসের কিছু ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ মাউস ধর এখানে ধরলাম, ওর কালারটা চেঞ্জ হবে, এখানে গিয়ে আমার কিছু লেখা দিতে হবে, এই যে মাউস ওভার, মাউস লিড, মুভ আপ, এখানে আমরা আস্তে আস্তে দেখবো। এখন যেটা হচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করে এখানে চলে আসলাম। এখন দেখেন এখানে যদি আমি স্টার্ট দেই, ঝামেলা করতেছে না, বাট ঝামেলা করবো। আচ্ছা, মেসেজ দেখার জন্য আমরা যেটা লিখব, মেসেজ বক্স ডট শো, স্ট্রিংয়ে লিখব। আচ্ছা দেখি আসছে, ওকে আমি এখানে টুল বক্স কাজ করতেছি না। আসতেছি না, এটা একটু